তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হো তুমি তালাক। ও হুজুর, আমার বিবি কিন্তু চাঁদের মতো সুন্দর না, আমার বিবি কালারে কালা, পাতিলের তলার মতো কালা, টিক্কার মতো কালা। কিন্তু আমি বলে ফেলেছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হো তুমি তালাক। ও হুজুর, আমি আমার বিবিরে বড় ভালোবাসি, আমি আমার এই বিবিরে বড় পছন্দ করি। হুজুর গো, ফতোয়া দেন, ভালো করে ফতোয়া দেন, ফতোয়া দেন। আমি আমার বিবিরে নিয়ে গড় সংসার করতে পারবো কি পারবো না? ও মুসলমান, সঙ্গে সঙ্গে হুজুর ফতোয়া দিয়েছে আপনার বিবি যেহেতু চাঁদের চাইতে সুন্দর না, পাতিলের তলার মতো কালো, কোনো সন্দেহ নাই আপনার বিবি তালাক হয়ে গেছে। আপনার বিবিকে নিয়ে আর আপনি গড় সংসার করতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, হুজুর যখন ফতোয়া দিয়ে দিছে, এবার লোকটা কান্না করতে করতে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। কান্না করতে করতে মাদ্রাসার গেট দিয়ে লোকটা বের হয়ে যায়। এমনিতেই মাদ্রাসার গেটের মধ্যে একটা বালকের সাথে সাক্ষাৎ। বালক তাকায়া দেখে লোকটা কান্না করে করে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। ও মুসলমান, এমন তো অবস্থায় ছোট্ট বালক এই লোকটাকে ডেকে ডেকে বলে, চাচা গো, ও চাচা, আপনি কিসের জন্য কান্না করেছেন? ও গো চাচা, আমি জানতে চাই আপনার চোখের মধ্যে কিসের জন্য পানি? এমনিতে লোকটা ডেকে ডেকে বলে, বাবা রে, তুমি ছোট্ট সন্তান, তুমি ছোট্ট মানুষ, আমার কথা শুই না তোমার কোনো লাভ নাই। ওরে বাবা, তুমি কোনো সমাধান দিতে পারবে না। কিন্তু বালকটা না সরু বান্দা, ডেকে ডেকে বলছে, চাচা না গো চাচা, বলতে হবে আপনি কিসের জন্য কান্না করেছেন। চাচা আপনি বলতে হবে, আপনি না বললে আমি আপনাকে যাইতে দিব না গো চাচা, আপনি অবশ্যই আমাকে বলতে হবে আপনি কিসের জন্য কান্না করতেছেন। ও মুসলমান, এক পর্যায়ে লোকটা বাধ্য হইয়া বালকটাকে ডেকে ডেকে বলছে, বাবা রে, ও সন্তান, আমি তোমার চাচিকে বলে ফেলেছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক হয়ে যাইবা। ওরে বাবা, অথচ তোমার চাচি চাঁদের মতো সুন্দর না, তোমার চাচি পাতিলের তলার মতো কালো, কালোরে কালা, টিক্কার মতো কালা। ও বাবা, আমি তোমার উস্তাদের কাছে ফতোয়ার জন্য গিয়েছিলাম, তোমার উস্তাদেরা ফতোয়া দিয়েছে তোমার চাচি নাকি তালাক হয়ে যাবে। ওরে বাবা, আমি তোমার চাচিরে বড় ভালোবাসি, আমি তোমার চাচিরে বড় পছন্দ করি। বাবা রে, তোমার চাচি তালাক হয়ে যাবে, এই জন্য আমি কান্না করে করে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এমনিতেই বালকটা ডেকে ডেকে বলে, চাচা, ও চাচা, আপনাকে আর কান্না করতে হবে না। চাচা গো, আপনি আপনার চোখের পানি মুছে ফেলেন, আপনাকে কান্না করতে হবে না। আমি ফতোয়া দিতেছি আমার চাচি তালাক হবে না, আপনি আমার চাচিকে সঙ্গে নিয়ে ঘর সংসার করতে পারবে। যুবক যখন, এই বালক যখন এই ফতোয়া দিয়ে দিছে, এই লোকটা আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে বলতেছে, বাবা রে, তোমার উস্তাদেরা ফতোয়া দিয়েছে তালাক হয়ে গেছে, তুমি ছাত্র মানুষ বলতেছো তালাক হয় নাই। ও বাবা, আমি এটা কিভাবে বিশ্বাস করব, কিভাবে আমি এটা মেনে নিব? এমনিতে লোকটা গরম হইয়া আবারও মাদ্রাসার অফিসে চলে গেছে। আবারও মাদ্রাসার অফিসের মধ্যে যাইয়া হুজুরদেরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর, এগুলো আপনারা কি শুরু করেছেন?
বলছেন, উস্তাদ বলেন তালাক হয়ে গেছে, আর ছাত্র বলতেছে তালাক হয় নাই। হুজুর এগুলো কি শুরু করেছেন? এগুলো কি আমার সাথে মস্কারি শুরু করলেন নাকি? প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় হুজুরেরা ডেকে ডেকে বলছে, হুজুরেরা বলছে, ও চাচা কে বলেছে তালাক হবে না? কে ফতোয়া দিয়েছে? এমনিতে লোকটা ডেকে ডেকে বলে, হুজুর আপনাদের ছাত্র নুমান বিন সাবিত ফতোয়া দিয়েছে তালাক নাকি হবে না। আমি আমার বিবিরে নিয়ে নাকি ঘর সংসার করতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, হুজুরেরা নুমান বিন সাবিতের কথা শুনে হুজুরেরা বলেন, নুমান বিন সাবিত যদি বলে তাকে ফতোয়া হইলেও হইতে পারে। ও মুসলমান, ছোট্ট বালক ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছোট্টবেলা থেকে মেধাবী ছিলেন, মেধাবী। প্রিয় ভাইয়েরা আমার, এবার উস্তাদেরা নুমান বিন সাবিত, ইমামে আবু হানিফা, ইমামে আজম, আমাদের ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কে উস্তাদেরা ডাকছেন, দেখে বলতেছেন, বাবারে আমরা ফতোয়া দিয়েছি তালাক হয়ে গেছে। ওরে বাবা, কিন্তু তুমি ফতোয়া দিয়েছো তালাক হয় নাই, কোন দলিলে? তোমার দলিল কি? কি দলিলে তুমি বলেছো তালাক হবে না? দলিলটা একটু বলো। এমনিতেই ছোট্ট বালক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সূরা ৩ তেলাওয়াত করতে শুরু করলেন। হযরত ইমামে আবু হানিফা সূরা ৩ তেলাওয়াত করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। ও মুসলমান, ইমামে আজম ছোট্ট বালক আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলছেন, হুজুর, ও হুজুর, এখানে মহান আল্লাহ সূরা ৩ মধ্যে একটা নয়, দুইটা নয়, মহান আল্লাহ সূরা ৩ মধ্যে ৪টি জিনিসের কসম খাইয়া আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। প্রিয় ভাইয়েরা আমার, ইমামে আবু হানিফা বলেন, মহান আল্লাহ ৪টি জিনিসের কসম খেয়ে বলতেছেন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। ও মুসলমান, মহান আল্লাহ মানুষকে সমস্ত মাখলুকাতের চাইতে সুন্দর করে বানাইছেন। তার মানে হলো মানুষ চাঁদের চাইতে সুন্দর, মানুষ সূর্যের চাইতে সুন্দর, অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে মহান আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। ও মুসলমান, তাহলে বুঝা গেল জ্ঞানের দিক দিয়েও মানুষেরা শ্রেষ্ঠ, সুন্দরের দিক দিয়েও মানুষেরা শ্রেষ্ঠ। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ সমস্ত আদম সন্তানদেরকে সম্মানিত করেছেন। ও মুসলমান, আদম সন্তানেরা আবার দুভাগে বিভক্ত। একদল হলো আদম সন্তানদের একদল হলো
বেঈমান আদম সন্তান, বেঈমান আদম সন্তান। আরেক দল হলো ঈমানওয়ালা আদম সন্তান, মুমিন আদম সন্তান। ও মুসলমান, যাদের ঈমান নাই এরা হলো বেঈমান। আদম সন্তান ঠিক আছে, কিন্তু এরা বেঈমান। এরা মরলে ওদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। প্রিয় ভাইয়েরা আমার, আদম সন্তানদের মধ্যে একদল হলো ঈমানওয়ালা, একদল হলো ঈমানওয়ালা আদম সন্তান, মুমিন আদম সন্তান। ও মুসলমান, মুমিন আদম সন্তানদের মুমিনদের মধ্যে আবার দুভাগে বিভক্ত। একদল হলো আমলওয়ালা মুমিন, আরেক দল হলো বেআমল্লা মুমিন। কথা কোন ঠিক কি ঠিক না? একদল হলো আমলওয়ালা মুমিন, আরেক দল হলো বেআমলওয়ালা মুমিন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যারা আমলওয়ালা মুমিন হবে, মহান আল্লাহ আমলওয়ালা মুমিনদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন। আমলওয়ালা মুমিনদেরকে মহান আল্লাহ মৃত্যুর পরে পরকালেও সম্মানিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফানালুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। ও মুসলমান, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ঈমানের সাথে মুমিন হওয়ার সাথে সাথে ঈমানের সাথে সাথে নেক আমল করবে, যেই ব্যক্তি ঈমানের সাথে সাথে নেক আমল করবে, সে নারী হোক আর পুরুষ হোক, মহান আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিবেন। দুইটা পুরস্কার, একটা পুরস্কার হলো দুনিয়াতে, আর একটা পুরস্কার হলো আখিরাতে। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ শর্ত দিয়েছেন, যারা ঈমানওয়ালা, ঈমানের সাথে সাথে নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো, আল্লাহ বলেন হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে পবিত্র জীবন দান করব। ও মুসলমান, যারা হবে আমলওয়ালা মুমিন, যারা হবে আমলওয়ালা মুমিন, এই আমলওয়ালা মুমিনদেরকে মহান আল্লাহ পবিত্র জিন্দেগি দান করবেন। আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতেও সম্মানিত করবে। ও মুসলমান, দুনিয়াতে কেমন সম্মানিত করবে? ও মুসলমান, আমরা যদি সাহাবায়ে কেরামের দিকে তাকাই, সাহাবায়ে কেরামের দিকে, সাহাবায়ে কেরাম হলেন আমলওয়ালা মুমিন। সাহাবায়ে কেরাম নেক আমল করেছেন, আল্লাহর গোলামি করে আল্লাহকে রাজি আর খুশি করেছেন। আল্লাহর গোলামি করে আল্লাহকে রাজি আর খুশি করার কারণে মহান আল্লাহ পৃথিবীর সমস্ত মাখলুকাতকে তাদের গোলাম বানায়া দিয়েছেন। সমস্ত মাখলুকাতকে মহান আল্লাহ উনাদের খাদেম বানায়া দিয়েছে। ও মুসলমান, আমলওয়ালা মুমিনদেরকে আল্লাহ তাআলা কেমন সম্মান দিয়েছেন, কেমন মর্যাদা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে মিশরের গভর্নর বানানো হয়েছে, মিশরের গভর্নর বানানো হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনুল আস মিশরের গভর্নর। ও মুসলমান, এমতো অবস্থায় মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে, মিশরের মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টি নাই, লোহিত সাগর নীল নদীর মধ্যেও পানি নাই। পানি না থাকার কারণে, লোহিত সাগরে পানি না থাকার কারণে মিশরবাসীর ফসলগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, মিশরবাসী নীল নদীর মধ্যে পানি আনার জন্য প্রতি বছর একজন সুন্দরী মেয়েকে নীল দরিয়ার মধ্যে উৎসর্গ করে দেয়। একটা সুন্দরী মেয়েকে লোহিত সাগরের মধ্যে উৎসর্গ করে দিলে নীল নদীর মধ্যে পানি আসে। আর যে পানি আসে, এই পানি দিয়া মিশরের মানুষেরা ফসল উৎপাদন করে। প্রিয় ভাইয়েরা আমার, মিশরের মধ্যে বৃষ্টি নাই, নীল নদীর মধ্যে পানিও নাই। মিশরের মানুষেরা গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইয়া বলতেছে, ওগো গভর্নর, আমাদের দেশের মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টি তো নাই, আমাদের দেশের নীল নদীর মধ্যে পানিও নাই। ওগো গভর্নর, আমাদের নীল নদী যখন শুকিয়ে যায়, তখন আমরা এই নীল নদীর মধ্যে একটা মেয়েকে, সুন্দরী মেয়েকে সাজিয়ে গুজিয়ে বিসর্জন দেই। সাজিয়ে গুজিয়ে বিসর্জন দেওয়ার কারণে আমাদের নীল নদীর মধ্যে পানি আসে। ওগো গভর্নর, নীল নদীর মধ্যে পানি নাই, পানি না থাকার কারণে আমাদের ফসলগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ওগো গভর্নর, আপনি যদি অনুমতি দেন, আমরা একটা মেয়েকে বিসর্জন দিয়া দিব। ও মুসলমান, গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলছে, হে মিশরের মানুষেরা, না, এটা ইসলাম সাপোর্ট করে না, না, এমন কাজ মুসলমান করতে পারে না, এমন কাজ মুসলমান করতে পারে না, এমন কাজ ইসলাম সাপোর্ট করে না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের মানুষকে বলে দিলেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে চিঠি লিখব। ও মুসলমান, গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে চিঠি লিখেছেন। চিঠি, ওগো খলিফা, মিশরের নীল নদীর মধ্যে পানি নাই। মিশরের মানুষরা এসে আমাকে বলছে, নীল দরিয়ার মধ্যে যদি একটা মেয়েকে বিসর্জন দেওয়া হয়, নীল নদীর মধ্যে নাকি পানি চলে আসে। ওগো খলিফাতুল মুসলিমিন, এবার আমি কি করব, আপনি আমারে পরামর্শ দেন। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠি যখন পাইছেন, চিঠি পাইয়া খলিফাতুল মুসলিমিন চিঠির উত্তর লিখেছেন। একটা চিঠি খলিফাতুল মুসলিমিন নীল নদীর কাছে খলিফাতুল মুসলিমিন চিঠি লিখেছে। কি চিঠি লিখেছে? খলিফাতুল মুসলিমিন নীল নদীর কাছে চিঠি লিখেছে, হে নীল দরিয়া, হে লোহিত সাগর, হে নীল দরিয়া, ভালো করে শুন, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো, তোমার পানি আমার প্রয়োজন।
হ্যাঁ নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো, তুমি নদী আমার প্রয়োজন, তোমার পানিও আমার প্রয়োজন। আর তুমি যদি আল্লাহর হুকুমে জারি না হয়ে থাকো, তোমার আমার কোনো প্রয়োজন নাই, তোমার পানিরও আমার কোনো প্রয়োজন নাই। হে নীল নদী, আমি তোমার কাছে চিঠি লিখলাম, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো, এই চিঠিটা তুমি পাওয়ার সঙ্গে সঙ্গে পানি দিয়া তুমি নীল নদী পানি একেবারে ভরপুর হয়ে যাইবা, তুমি নীল নদী পানির মাধ্যমে জারি হয়ে যাইবা। ও মুসলমান, দুধ চিঠি লইয়া গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছেন। আয়েশা বলতেছেন, ওগো খলিফা, ওগো গভর্নর, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠি দিয়েছেন নীল নদীর নামে। এই চিঠিটা নীল নদীর মধ্যে ফেলে দেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের মানুষদেরকে বললেন, হ্যাঁ মিশরের মানুষেরা, তোমরা প্রস্তুত হয়ে যাও, অমুক দিন অমুক তারিখে নীল দরিয়ার মধ্যে, নীল নদীর মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের চিঠি নীল নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। ও মুসলমান, মিশরের মানুষেরা অপেক্ষা করছে, কেউ বা আবার মস্কারি করছে, এটা নীল নদীর কাছে আবার কেমন চিঠি লেখা হয়েছে, কিছুই তো বুঝলাম না। ও মুসলমান, হযরত গভর্নর বললেন, নীল নদীর মধ্যে খলিফার চিঠি ফেলা হবে, চিঠি ফেলার সঙ্গে সঙ্গে নীল দরিয়ার মধ্যে পানির জোয়ার এসে যাবে। ও মুসলমান, সময় নির্ধারণ করা হয়েছে, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ওমরের চিঠি লইয়া লোহিত সাগর নীল দরিয়ার কাছে যাইয়া হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু চিঠিটা হাজার হাজার মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে চিঠিটা নীল নদীর মধ্যে ছেড়ে দিয়েছে। ও মুসলমান, গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিনের চিঠিটা নীল নদীর মধ্যে ছাড়তে দেরি হয়েছে। মুহূর্তের মধ্যে নীল দরিয়ার মধ্যে পানির জোয়ার এসে গেছে। ও মুসলমান, তারা হলেন আমুল ওয়ালা মুমিন, তারা নীল নদীর নামে চিঠি লিখেছেন, নীল নদীর মধ্যে পানির জোয়ার এসে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ আমুল ওয়ালা মুমিনদেরকে পবিত্র জীবন দান করেছেন, পবিত্র জীবন। শুধু তাই না রে মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় মক্কা মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প, প্রচন্ড ভূমিকম্প। এমত অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করলেন? হযরত উমর হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়া জমিনের মধ্যে গুতা দিছেন, পা দিয়া জমিনের মধ্যে আঘাত করে জমিনকে বললেন, হে জমিন থেমে যা। খলিফাতুল মুসলিমিন বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে ভূমিকম্প থেমে গেছে। ও মুসলমান, তারা ছিলেন আমল ওয়ালা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে উনাদেরকে এইভাবে সম্মানিত করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাকায়া দেখে রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, যাইতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, হে মানুষেরা, কিসের জন্য দাঁড়ায় আছো? সমস্যা কোথায়? সমস্যা কোথায়?
মানুষেরা ডেকে ডেকে বলছে, হে আব্দুল্লাহ ইবনে উমর, রাস্তার মধ্যে বাঘ দাঁড়ায় আছে, বাঘের ভয়ে আমরা যাইতে পারি না, এই জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় আছি। ও মুসলমান, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বাঘের কাছে গেছেন। বাঘের কাছে যাইয়া বাঘের কানে ধরছে, বাঘের কানে ধরে বলতেছে, হে বাঘ, তুমি এই রাস্তার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিতেছ, যা, কানে ধরে বলেছেন তাড়াতাড়ি যা, এখান থেকে দূর হয়ে যা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন কানে ধরে বলেছেন চলে যাওয়ার জন্যে, সঙ্গে সঙ্গে বাঘটা দৌড়াইয়া জঙ্গলার ভিতরে চলে গেছে। ও মুসলমান, তারা ছিলেন আমুল ওয়ালা মুমিন, তারা আল্লাহর গোলামি করেছেন, তারা আল্লাহর গোলামি করার কারণে, আল্লাহর গোলামি করার কারণে মহান আল্লাহ সমস্ত মাখলুকাতকে উনাদের খাদেম বানায়া দিছে, উনাদের অধীনে বানায়া দিছে। ও মুসলমান, শুধু তাই না, সাহাবায়ে কেরাম কেমন আমুল ওয়ালা মুমিন ছিলেন। নবীদের একজন সাহাবী যার নাম হলো আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু, আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু আফ্রিকায় চলে গেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আফ্রিকায় চলে গেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আফ্রিকায় চলে গেছেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু, প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে সঙ্গীরা সাহাবায়ে কেরাম যখন আফ্রিকায় চলে গেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আফ্রিকার বেঈমানেরা সাহাবায়ে কেরামের দাওয়াত গ্রহণ করে নাই, সাহাবায়ে কেরামের কথা শুনে নাই, সাহাবায়ে কেরামদেরকে গ্রামে থাকতে দেয় নাই, সাহাবায়ে কেরামদেরকে বাড়ি ঘরে থাকতে দেয় নাই, সাহাবায়ে কেরামদেরকে বাড়ি ঘর থেকে জঙ্গলার দিকে তাড়ায়া দিছে। ও মুসলমান, নবীর সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গলের ভিতরে যাইয়া নবীর সাহাবী হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু আফ্রিকার জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া আফ্রিকার জঙ্গলের পশু পাখিকে লক্ষ্য করে বলতেছে, হে আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুকেরা, হে পশু পাখিরা, হে সাপ বিচ্ছুরা, তোমরা ভালো করে শুনো, তোমরা ভালো করে শুনো। আমরা হলাম নবী সাহাবায়ে কেরাম, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমরা আফ্রিকার মধ্যে এসেছিলাম। আফ্রিকার মানুষেরা আমাদেরকে জায়গা দেয় নাই, আমাদেরকে জঙ্গলার দিকে তাড়ায়া দিছে। হে জঙ্গলার জীব জন্তুরা, আজকে আমাদেরকে জঙ্গলার ভিতরে থাকা লাগবে। হে জঙ্গলার জীব জন্তুরা, এই সামান্য মুহূর্তের ভিতরে কিছুক্ষণের মধ্যে তোমরা জঙ্গলা থেকে বের হয়ে যাও। যদি জঙ্গলা থেকে বের না হো, যারা থাকবে তাদেরকে হত্যা করা হবে। ও মুসলমান, নবীর সাহাবী হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু যখন ঘোষণা করেছেন, এমনিতেই তাকায়া দেখলেন বাঘ তার বাচ্চাকে মুখে লইয়া, সিংহ তার শাবককে সঙ্গে লইয়া, সাপ তার বাচ্চাকে মুখে নিয়া ওরা লাইন ধরে জঙ্গলা ছাড়তে শুরু করেছে।
করেছে। প্রিয় ভাইয়েরা আমার, সমস্ত সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকেরা জঙ্গলা ছেড়ে দিয়েছে, নবীর সাহাবায়ে কেরামদেরকে জায়গা করে দিয়েছে। ও মুসলমান, মুহূর্তের মধ্যে পুরাটা জঙ্গল নীরব নিস্তব্ধ হয়ে গেছে। পাখিদের কিচির মিচির নাই, বাঘ ভাল্লুকের হুঙ্কার নাই, একেবারে জঙ্গলাটা নির্বিল পরিবেশ হয়ে গেছে। নবীর সাহাবায়ে কেরাম নির্ভয়ে জঙ্গলার মধ্যে রাত্রি যাপন করেছে। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, ওনারা হলেন আমল ওয়ালা মুমিন। এই জন্য মহান আল্লাহ উনাদেরকে পবিত্র জীবন দান করেছেন, সমস্ত মাখলুকাতকে উনাদের খাদেম বানায়া দিছে। ও মুসলমান, আমরাও যদি আমল ওয়ালা মুমিন হতে পারি, নেককার মুমিন হতে পারি, মহান আল্লাহ আমাদেরকেও পবিত্র জীবন দান করবে, আমাদেরকেও মহান আল্লাহ সম্মানিত জীবন দান করবে। ও মুসলমান, শুধু সাহাবায়ে কেরাম নয়, তাকায়া দেখেন ইতিহাস সাক্ষী, হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি কেমন আমল ওয়ালা মুমিন, কেমন আমল ওয়ালা মুমিন। কালেমার দাওয়াত দেওয়ার জন্য শুধু ইয়ামন থেকে সিলেটের জমিনে আগমন করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ দ্রোহী বেঈমান গৌর গোবিন্দ পথ আটকায়া দিছে। হে শাহজালাল, না, সিলেটে ঢুকা যাবে না, সিলেটে ঢুকা যাবে না। শাহজালাল বললেন, না, সিলেটে আমাকে ঢুকতে হবে, তুমি আমাকে বারণ করতে পারবা না। ও মুসলমান, সুরমা নদীর মধ্যে কোনো নৌকা নাই, কোনো কিছু নাই, গৌর গোবিন্দ নদী পার হতে দেয় না। আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি নামাজের জায়নামাজ বিছাইয়া সাথী সঙ্গীদেরকে সঙ্গে নিয়া সুরমা নদী জায়নামাজের উপরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার হয়ে গেছে। ও মুসলমান, তারা হলেন আমল ওয়ালা মুমিন। এই জন্য পানিও উনাদের সেবা করেছে, পানি উনাদেরকে বাসিয়ে বাসিয়ে নদী পার করে দিয়েছে। ও মুসলমান, শুধু তাই না, শুধু তাই না, ভালো করে শুনো, ভালো করে শুনো রে মুসলমান। শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি কেমন আমল ওয়ালা মুমিন, কেমন আমল ওয়ালা মুমিন। হযরতে শাহজালালকে গৌর গোবিন্দ ঢুকতে দেয় না। গৌর গোবিন্দ বলতেছে, শাহজালাল তুমি সিলেটে ঢুকবা না, তোমার সাথে যুদ্ধ বেঁধে যাবে, একেবারে শেষ করে ফেলবো। ও মুসলমান, শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে গৌর গোবিন্দ, তুই আমার সাথে যুদ্ধ করবে, তোর হাতে অস্ত্র আছে, বন্দুক আছে, বুলেট আছে, তোর কাছে দুনিয়ার অস্ত্র আছে। হে গৌর গোবিন্দ, শুন, আমার কাছে অস্ত্র নাই, আমার কাছে বন্দুকও নাই, আমার কাছে গুলিও নাই, তবে আমার সঙ্গে আছেন আমার মহান আল্লাহ। আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। হে গৌর গোবিন্দ, তুই আমাকে কোনো কিছু করতে পারবে না। ও মুসলমান, গভীর রজনীতে তাহাজ্জুদের সময় শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি সিবাসালার সৈয়দ সিবাসালার নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি কে বললেন, তুমি মসজিদের মিনারের মধ্যে দাঁড়াইয়া আজান দাও, তাহাজ্জুদের আজান দাও। ও মুসলমান, নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি যখন আজান দিয়েছেন, আল্লাহু আকবারের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের 7 তলা বিল্ডিং ছিল, 7 তলা বিল্ডিং ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে। ও মুসলমান, তারা ছিলেন আমল ওয়ালা মুমিন, এই জন্য আজান দিয়েছেন। গৌর গোবিন্দের
বিল্ডিং প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, শুধু তাই না, ও মুসলমান, আমাদের দেশে ওলি, আমাদের দেশে এমন কত ওলি আছেন, এরা হলেন আমল ওয়ালা মুমিন, আমল ওয়ালা ওলি। আমল করেছেন, এই জন্য আল্লাহর বন্ধু হয়ে গেছেন। প্রিয় ভাইরা আমার, আমার বাড়ি হলো বাহুবল, হবিগঞ্জের বাহুবলে আমার বাড়ি। আমাদের বাহুবলে একজন বিখ্যাত ওলি ছিলেন, যার নাম হলো, জিনার নাম হলো আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি। ও মুসলমান, কত বড় আল্লাহর ওলি জানুনি? আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি পাহাড় থেকে যখন আসতেন, বাগান থেকে যখন আসতেন, বাগের উপরে সওয়ার হইয়া আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি বাড়ির মধ্যে আগমন করতেন, বাড়িতে আসতেন। ও মুসলমান, শুধু তাই না, আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি এই বাহুবলের 3 বারের চেয়ারম্যান ছিলেন, আল্লাহর ওলি। তারা ছিলেন আমল ওয়ালা মুমিন, তারা আল্লাহর গোলামি করে আল্লাহকে রাজি আর খুশি করেছেন। এই জন্য মহান আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুককে উনাদের খাদেম বানায়া দিছে। ও মুসলমান, এই আল্লাহর ওলির বাড়িতে এখন বিশাল মাদ্রাসা হয়েছে। হাজার হাজার মৌমাছিরা এসে মাদ্রাসার মধ্যে ইলম হাসিল করতেছে, মধু সংগ্রহ করতেছে, কুরআন পড়তেছে, হাদিস পড়তেছে। ও মুসলমান, আমি অদম এই মাদ্রাসার ছাত্র, আমি অদম এই মাদ্রাসার মধ্যে হিফজ পড়েছি। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আল্লাহর ওলিদের দোয়ার বরকতে এই মাদ্রাসাকে আল্লাহ এত কবুল করেছেন। এখন সিলেটের মধ্যে উল্লেখযোগ্য মাদ্রাসাগুলোর মধ্যে হামিদনগর মাদ্রাসাও একটা উল্লেখযোগ্য মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করুন, সবাই জুড়ে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান অবস্থায় নেক আমল করবে, মহান আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিবেন। একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা উনাদেরকে পবিত্র জীবন দিবেন, আর একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা উনাদেরকে উত্তম পুরস্কার দান করে দিবেন। ও মুসলমান, তাহলে আমাদেরকে পবিত্র জীবন পাইতে হলে আমাদেরকে আমল ওয়ালা মুমিন হতে হবে। আমরা যদি আমল ওয়ালা মুমিন হয়ে যাই, আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে সম্মানিত করবেন, মরণের পরেও মহান আল্লাহ আমাদেরকে আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহির মতো দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। ও মুসলমান, আমি শুনেছি আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহির বাগান ছিল, বাগান। এই বাগানগুলোকে বাঘে পাহারা দিত, বাঘে। উনারা আল্লাহর গোলামি করে আল্লাহকে রাজি আর খুশি করে নিয়েছেন, আর আল্লাহর মাখলুক গুলো উনাদের খাদেম বানায়া দিছে। ও মুসলমান, এই আল্লাহর ওলিরা কিভাবে হয়েছেন? বলে আল্লাহর গোলামি করে নেক আমল করে আল্লাহর বন্ধু হয়ে গেছে। ও মুসলমান, আমাদেরকেও আল্লাহর বন্ধু হতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করে দিন।